ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। গরু কোরবানি নিষিদ্ধের খড়গ পুরোপুরি নামতে না নামতেই এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর নেমে এলো শুভেন্দু অধিকারীর আরেক নোংরা আইনের খাড়া। মুসলিমদের কোণঠাসা করতে এবং স্রেফ সন্দেহের বশবর্তী হয়ে নিজেদের দেশেরই বৈধ নাগরিকদেরই বাংলাদেশে ঠেলে পাঠানোর এক জঘন্য ও নোংরা প্রচেষ্টা শুরু করেছে বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং আতঙ্কিত শব্দ সম্ভবত অনুপ্রবেশকারী এবং পুশব্যাক। একদিকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং অন্যদিকে এনআরসি ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে রাজনীতি উত্তপ্ত। তবে এবার সেই উত্তাপ এক ভয়াবহ ও অমানবিক মাত্রায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের কাছে একটি অতি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় সন্দেহভাজন বিদেশি নাগরিক, বিশেষ করে কথিত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সাময়িকভাবে আটকে রাখার জন্য হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরি করতে হবে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য জুড়ে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে প্রবল আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং উত্তর ও 24 পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে বসবাসকারী বাংলাভাষী মুসলিমদের মধ্যে এই ভয় সবচেয়ে বেশি। নির্দেশিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশাসনের সামান্য সন্দেহ তৈরি হয়, তবে তাকে এই হোল্ডিং সেন্টারগুলোতে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আটকে রাখা যাবে। এই সময়ের মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন ওই ব্যক্তির পরিচয় যাচাই করবে। যাচাইয়ের পর যদি তাকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করা না যায়, তবে তাকে ডিপোর্ট বা পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বিষয়টিকে প্রশাসন একটি আইনি প্রক্রিয়া বলে দাবি করলেও রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীদের দাবি, এর আড়ালে রয়েছে এক গভীর রাজনৈতিক মেরুকরণের নোংরা খেলা। বিশেষ করে পশ্চিমবঙ্গে যখন বিজেপি তাদের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করছে, তখন এই ইস্যু তাদের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই 3D নীতির কথা ঘোষণা করেছে। এই 3D হলো ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ আগে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা, এরপর তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা এবং সবশেষে তাদের দেশ থেকেই তাড়িয়ে দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নীতির সরাসরি এবং একমাত্র লক্ষ্যবস্তু করা হচ্ছে রাজ্যের বাংলাভাষী মুসলিম সম্প্রদায়কে। এখানে সবচেয়ে উদ্বেগের এবং বিতর্কের বিষয়টি হলো ভোটাধিকার বাতিল করার এই নতুন ষড়যন্ত্র। অভিযোগ উঠেছে, নাগরিকত্ব প্রমাণের নামে এমন বহু মানুষের ভোটার কার্ড বা আধার কার্ড বাতিল করা হয়েছে, যারা জন্মসূত্রে এই দেশেরই বাসিন্দা এবং গত কয়েক দশক ধরে নিয়মিত ভারতবর্ষের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কোনো ব্যক্তির নামের বানানে সামান্য ভুল থাকলেই বা তিনি বাংলাভাষী মুসলিম হলেই তাকে সন্দেহের তালিকায় ফেলে দিয়ে মুসলিমদের কণ্ঠরোধ করার এক জঘন্য চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু মানুষকে হঠাৎ করেই বলা হচ্ছে যে তারা ভারতের নাগরিক নন। তাদের কাছ থেকে লিগ্যাসি ডেটা বা বহু পুরনো নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, যা অনেক দরিদ্র এবং প্রান্তিক মানুষের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। ফলস্বরূপ কোনো আইনি লড়াইয়ের সুযোগ পাওয়ার আগেই এই মানুষগুলোকে সন্দেহভাজন অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আলাদা করে রাখা হচ্ছে এবং তাদের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। এই পরিস্থিতির সঙ্গে যখন আসামের এনআরসি প্রক্রিয়া তুলনা করা হয়, তখন আতঙ্ক আরও কয়েকগুণ বাড়ে। আসামে আমরা দেখেছি কিভাবে ডিটেনশন ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন বহু মানুষ। এখন পশ্চিমবঙ্গেও প্রতিটি জেলায় এই হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরি হওয়ায় খবর মুসলিম সম্প্রদায়ের মনে সেই একই বিভীষিকা জাগিয়ে তুলেছে। সেখানে নারী, শিশু এবং বয়স্কদেরও অমানবিক পরিবেশে রাখা হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্রেফ সন্দেহের বশবর্তী হয়ে সাধারণ নাগরিকদেরই এভাবে বন্দী করে রাখার এই প্রক্রিয়া মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল। এই হোল্ডিং সেন্টারগুলোর পরিকাঠামো বা সেখানে বন্দীদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। বলা হচ্ছে, পুলিশ বন্দীদের ফোন কেড়ে নিয়ে তাদের বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখছে। অনেকেই অভিযোগ করছেন যে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরও অনেক সময় শুধুমাত্র ভাষার কারণে বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং তাদের উপর নেমে আসে অকথ্য হয়রানি। অতীতে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, গুজরাট বা কর্ণাটকে কাজে যাওয়া পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের
বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে, চালানো হয়েছে অকথ্য নির্যাতন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বা বর্ধমানের মতো জেলার প্রকৃত ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি সাজিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। এমনকি গর্ভবতী নারী বা শিশুদেরও এই মানবিক নিষ্ঠুরতা থেকে রেহাই দেওয়া হয়নি। চরম আন্তর্জাতিক চাপের মুখে ভারত সরকার তাদের ভুল স্বীকার করে ওই নাগরিকদের ফিরিয়ে আনতে বাধ্য হলেও বিজেপির এই বিদ্বেষমূলক রাজনীতি মুসলিমদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো পুশব্যাক করার জঘন্য অপচেষ্টা। আইনি জটিলতা এড়াতে ভারতীয় প্রশাসন রাতের অন্ধকারে কাঁটাতারের নিচ দিয়ে এই মানুষগুলোকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, যাকে পুশব্যাক বলা হয়। বিজেপির এই ঘৃণ্য প্রজেক্টের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা 12 লক্ষাধিক রোহিঙ্গার ভার বহন করছে। তার উপর যদি এখন পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার বাংলাভাষী মানুষকে জোরপূর্বক বাংলাদেশে আখ্যা দিয়ে পুশব্যাক করা হয়, তবে তা বাংলাদেশের জন্য একটি বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সংকট তৈরি করবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে তাদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের কোনো বৈধ নথি নেই। তারা কয়েক প্রজন্ম ধরে ভারতেরই বাসিন্দা ছিলেন, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের শিকার হয়ে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ছেন এবং তাদের দায় বেআইনিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের উপর। বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে সিএএ এবং এনআরসির বিরোধিতা করলেও হোল্ডিং সেন্টার তৈরির এই প্রশাসনিক নির্দেশিকা প্রমাণ করে যে পর্দার আড়ালে অনুপ্রবেশ ইস্যুতে তারাও কোনো না কোনোভাবে বিজেপি বা প্রশাসনের চাপে নতি স্বীকার করছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা এটাকে তাদের রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন। তারা মনে করেন এই কড়া পদক্ষেপের মাধ্যমেই ডেমোগ্রাফিক চেঞ্জ ঠেকানো সম্ভব। কিন্তু এই নোংরা রাজনৈতিক লড়াইয়ের মাঝে পিষে মরছেন সেসব সাধারণ মানুষ যাদের একমাত্র পরিচয় তারা প্রান্তিক এবং একটি নির্দিষ্ট মুসলিম সম্প্রদায়ের মানুষ। রাজ্যের যে জেলাগুলোতে মুসলিম জনসংখ্যা বেশি সেখানেই এই তৎপরতা সবচেয়ে বেশি চোখে পড়ছে। ভারতের এই পদক্ষেপ বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ সরকার বারবার স্পষ্ট করেছে যে ভারতে তাদের কোনো অবৈধ নাগরিক নেই। এরপরও যদি ভারত পুশব্যাক নীতি গ্রহণ করে তবে তা দুই দেশের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি করবে। পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের এই হোল্ডিং সেন্টার নির্মাণ এবং পুশব্যাক নীতি কেবল একটি প্রশাসনিক বিষয় নয়, এটি একটি গভীর রাজনৈতিক এবং মানবিক সংকট। ভোটের রাজনীতি এবং মেরুকরণের স্বার্থে মুসলিমদের রাষ্ট্রহীন করার এই ঘৃণ্য প্রক্রিয়া আগামী দিনে ভারতীয় উপমহাদেশের জন্য একটি বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের কারণ হতে পারে। বাংলাদেশকেও এই বিষয়ে নীরব না থেকে এখন থেকেই আন্তর্জাতিক মহলে সোচ্চার হতে হবে, যাতে ভারতের এই নোংরা রাজনীতির বলি হয়ে কোনো মানুষকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়া না হয়। এই রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের। এমন সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরের বিশ্লেষণ প্রতিবেদন পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।